আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? তো এখন আছি আমি বিচ রোডে, পাতায়ার বিচ রোডে। থাইল্যান্ডে যারা ঘুরতে এসেছেন এই পাতায়া বিচ রোডে অনেকেই চিনবেন, আর যারা আসেননি তারা অবশ্যই এই পাতায়া বিচ রোডে এসে ঘুরে যাবেন। এটা খুবই কমন একটি প্লেস ট্যুরিস্টদের জন্য। তো এই বিচ রোডের পাশে আজকে এসেছি পাশাস কাবাব অ্যান্ড পিজাতে। এখানে কাবাব খুবই ফেমাস এবং প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কাস্টমার ভিড় লেগে আছে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে, আমি বলি, আপনারা বিচ রোডে আসলে মাইক শপিং মল দেখবেন এবং মাইক শপিং মলের একেবারে পাশেই এই পাশাস কাবাব অ্যান্ড কাবাব অ্যান্ড পিজা রেস্টুরেন্টটি দেখতে পারবেন। তো বরাবরের মতো চলে গেলাম ওইখানে। প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়িয়ে অর্ডার করছিল আমার হাজব্যান্ড। তো কাবাব নিয়েছি। ইচ্ছা আছে কাবাবগুলো পার্সেল করে বাসায় নিয়ে যাব, বিকজ এখানে এত গরম ছিল, ভাবাই যায় না এত গরম ছিল। যে কাবাব বানাচ্ছে ওইটার যেই গরম ধোঁয়াটা, যেরকম তাপটা সরাসরি আমার মুখে এসে লাগছিল। যাই হোক, এটার ভিতরে দেখবেন কোনো বসার জায়গা নেই, কিন্তু বাইরে খুবই সুন্দরভাবে বসার জায়গা দেওয়া আছে, খুব সুন্দর। তো চাইলেও বাইরে বসেও আপনারা কাবাবটা এনজয় করতে পারেন বিকালে নাস্তার জন্য। তো আমরা বাসায় চলে গিয়েছি, যেহেতু বাসা খুবই কাছে এবং ডিনারেরও সময় হয়ে গেছে। তো বাসায় বসেই ডিনারটা করব বাচ্চাদের নিয়ে। এই যে আমার পিৎজা মার্গারিটা, এটা মোটামুটি ভালোই ছিল। আর এটা হচ্ছে পিডি ক্যামালি, এটা আমি আগে ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করলাম। এটা আমার কাছে মোটামুটি লেগেছে, বাট আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে নিয়েছে একটা বিফ কাবাব রোল, এটা খুবই টেস্টি ছিল। পুরাটা বিফ দিয়ে ভরা ছিল, এটার পুরটা ভরা ছিল বিফ, যেটা খেতে খুবই ইয়ামি লেগেছে। এই ছিল আমাদের আজকের ডিনার। তো আপনারা এখানে আসলে অবশ্যই এখানে ট্রাই করতে ভুলবেন না।